আসসালামু আলাইকুম। মাদ্রাসাতুস সুফা জ্ঞানের আলো আর ইমানের শক্তির মিলনস্থল। আমাদের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের ভেলুরপাড়া বাজার ডাক্তারবাড়িতে অবস্থিত মাদ্রাসাতুস সুফা, অর্থাৎ ভেলুরপাড়া চার মাথা থেকে মাত্র 500 মিটার পশ্চিমে ইসলামী ব্যাংক সংলগ্ন। এখানে 3জন অভিজ্ঞ শিক্ষক 50 জন ছাত্রছাত্রীকে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত শেখান। শুধু বই নয়, এখানে শেখানো হয় জীবন গড়ার নৈতিক শিক্ষা। এখানে আশেপাশের গ্রামের সন্তানদের জন্য উন্মুক্ত, প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত একটি শিক্ষার পরিবেশ। মাদ্রাসাতুস সুফা, এখানে প্রতিটি মন ও হৃদয় জলে জ্ঞানের আলোয় এবং ভবিষ্যতের ভিত্তি মজবুত হয়। এই মাদ্রাসাতুস সুফায় কিভাবে পাঠদান করানো হয় কিছু বাস্তব চিত্র দেখে আসি। আপনাদের স্লেটের মাঝখানে এইভাবে এটা লেখেন, স্লেট দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। স্লেট ঘুরান নিজের দিকে, বলেন কি লেখছেন। বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনাদের স্লেটের মাঝখানে এভাবে সুন্দর করে একটা লেখেন। স্লেট দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লিখতে হবে। স্লেট ঘুরান নিজের দিকে, নাম বলেন। আমির হামজা বাবা বলেন তো, অজুতে কয় ফরজ? সুমাইয়া, আপনি 2 নম্বর হাদিসটা বলেন। 2 নাম্বার হাদিস শরীফ। এক আল্লাহ, 2 জাহান, 3 জামানা, 4 খলিফা, 5 কালেমা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কাদের মন্ডল, 4 নম্বর জোরগাছা ইউনিয়ন কাজী, ম্যারেজ রেজিস্টার। আমি দীর্ঘদিন যাবত এই কাজের দায়িত্বে আছি। আমার পাশে ডাক্তার হাসিন আলীর ছেলে মোহাম্মদ রিয়াদ আলী মন্ডলের ছেলে অ্যাডভোকেট কামাল উদ্দিন সাহেব একটা হাফিজ মাদ্রাসা করছে। হাফিজ মাদ্রাসা অনেক সুন্দর, আমাকে খুব ভালো লাগছে, কারণ আমাদের পাশে তেমন কোনো হাফিজ মাদ্রাসা ছিল না। এই হাফিজ মাদ্রাসা হয়ে আমাদের আশেপাশের অনেক ছেলেমেয়েরা এখানে কাজ করতেছে, অনেক ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে। এখানে আরবির পাশাপাশি ইংরেজি, বাংলা, অঙ্ক সব কিছুই লেখাপড়া করানো হয়। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ভেলুরপাড়া মাদ্রাসাতুস সুফার প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। আমার মাদ্রাসা নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের আওতাভুক্ত রেজিস্ট্রেশনকৃত মাদ্রাসা। আমার মাদ্রাসায় বাংলা, অঙ্ক, ইংরেজি সহ কোরআনে কারিম সহি শুদ্ধভাবে পড়ানোর মতো ব্যবস্থা এখানে করা হয়েছে। সম্মানিত এলাকাবাসী, আমরা চাই, নুরানি মাদ্রাসার উদ্দেশ্য, আমরা চাই প্রত্যেকটা মুসলমানের সন্তান, ছেলে মেয়ে উভয়ই কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের জীবনকে আলোকিত করে তোলে। সম্মানিত এলাকাবাসী, আমরা সেই লক্ষ্যে ক্লাস 3 পর্যন্ত, প্লে থেকে ক্লাস 3 পর্যন্ত বাধ্যতামূলক কোরআন শিক্ষা এবং বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষা এখান থেকে নিতে পারবে। এবং গার্জিয়ানরা যদি মনে করে ক্লাস 3 পড়ার পরে বাচ্চাদেরকে আলেম বানাবে, হাফেজ বানাবে, তাহলে আমাদের এখানে হেফজ শাখায় রাখবেন, কিতাবখানায় রাখবেন। আর যদি মনে করেন যে না, আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত করব,
তাহলে ক্লাস 4-এ গিয়ে ভর্তি করাতে পারবেন এবং সেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের সন্তানেরা যারা ডাক্তার হতে পারবে, যারা ইঞ্জিনিয়ার হতে পারবে, তারা বিভিন্ন ধরনের শিক্ষায় শিক্ষিত হতে পারবে। সর্বোপরি আমরা এখান থেকে যে মেসেজটি দিতে চাই সেটা হলো এই, যে প্রত্যেকটা মুসলমানের সন্তানেরা নিজেদের জীবনকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আলোকিত জীবন করুক। এটাই আমাদের মূল চাওয়া এবং মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যিনি এই মাদ্রাসা করেছেন, তেনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি এবং আপনাদের কাছে দোয়া চাই এবং মাদ্রাসার জন্য সকলের কাছে দোয়া চাই। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখেন এবং এই মাদ্রাসার থেকে যাতে এলাকার সমস্ত মানুষ উপকৃত হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা এই মাদ্রাসায় গত বছরে শুরু করেছি, 2025-এর জানুয়ারির পহেলাতে মাত্র 6 জন শিক্ষার্থী নিয়ে আমরা ক্লাস শুরু করি। আলহামদুলিল্লাহ 26-এর শুরুতে আলহামদুলিল্লাহ প্রায় 60 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চাই, এবং 3 জন শিক্ষক আছি আমরা এখানে, আমরা চাই যে এলাকার আরও কমলমতি শিক্ষার্থীরা এখানে ভর্তি হোক এবং এখান থেকে শিক্ষা অর্জন করুক। সকলের কাছে দোয়া চেয়ে এখানে কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।